সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে? নোটিশ। তোমরা সকলেই গ্রুপে বলেছো যে স্যার নোটিশটা একদম জল করতে হবে, তাই আজকের সেশনে নোটিশ হবে একদম জল। তো চলো একদম কথা না বাড়িয়ে 10 মিনিটের মধ্যে আমরা নোটিশ জল করব। প্রথমত তোমরা এই ফরম্যাটটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে আমাকে আবার গ্রুপে না পোস্ট করতে হয়। তোমরা একদম এটাকে স্ক্রিনশট নাও এবং সেভ করে নাও। তাহলে কি হলো, তোমাদের কাছে এটা সেভ থাকলো, এই ফরম্যাটে যে কোনো নোটিশ তোমরা নামাতে পারবে। এবার তোমরা কি দেখতে পাচ্ছ যে নোটিশের উপরে আমাদের নোটিশ বলে মেনশন করতে হবে, ক্লিয়ার। তারপর স্কুল হলে স্কুলের নাম বা ক্লাব হলে ক্লাবের নাম, ক্লিয়ার হলো। এখানে কি দেব? ডেট। আর যে টপিকে আমাদের নোটিশটা লিখতে হবে সেই টপিকটা অর্থাৎ সাবজেক্টটাকে আমরা এখানে মেনশন করব। এখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট মানে কি, যদি স্কুল হয় হেড স্যার, আর যদি ক্লাব হয় তাহলে প্রেসিডেন্ট মানে সভাপতি। আর এইখানে তোমাকে নিজের সিগনেচার করতে হবে অ্যাজ এ সেক্রেটারি, ক্লিয়ার। কারণ বেশিরভাগ নোটিশটা কারা পাবলিশ করে? একজন সেক্রেটারি, ক্লিয়ার। এবার তাহলে এই বিষয়টা আশা করছি তোমাদের একদম জল। এই উপরের 4টে আর এই নিচের 2টো। এবার চলো একদম প্রথমেই কি রয়েছে? স্টুডেন্টস আর, কারণ এটা স্কুলে তাই ছাত্র ছাত্রীদের। যদি এটা ক্লাবের হতো তাহলে মেম্বার্স আর, ক্লিয়ার। ক্লাব হলে মেম্বার আর স্কুল হলে স্টুডেন্ট। এবার আমরা একজনকে তো বলছি না, সবাইকে বলছি, তাই এখানে প্লুরাল ফর্ম করলাম স্টুডেন্টস। এবার যেহেতু এটা প্লুরাল ফর্ম তাই এখানে ইজ নয় আর হবে। সবাই কিন্তু এটা ভুল করে, স্টুডেন্টস আর। এবার তাদেরকে আমরা কি করছি? হেয়ার বাই মানে এখানে, নোটিফাইড দ্যাট তাদেরকে আমরা নোটিসড করছি মানে এটা জানাচ্ছি। কি জানাচ্ছি? এখানে আমরা একটা স্কুলে ড্রামা কম্পিটিশন হবে, ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন হবে, স্কুলে হচ্ছে। তাই কাদেরকে আমরা নোটিস করব? স্টুডেন্টদের। তাই স্টুডেন্টস আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট, স্টুডেন্টস আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু হোস্ট অর অর্গানাইজড। যেহেতু এখানে বিভিন্ন স্কুলগুলোর মধ্যে একটা কম্পিটিশন হবে আর আমাদের স্কুলে হবে, তাই আমাদের স্কুল এটাকে কী করছে? হোস্ট করছে। ধরো এটা একটু বললে খারাপ লাগবে, মানে মনটা খারাপ হয়ে যাবে, যে ইন্ডিয়া ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোস্ট করলো আর ফাইনালে গিয়ে হেরে গেল। যাই হোক, এটাকে আমরা বলছি হোস্ট করা, তাই এখানে কি লেখা হয়েছে? হোস্ট। যদি এটা অন্য কিছু হতো, তাহলে যদি আমাদের স্কুলের কোনো প্রোগ্রাম হতো তাহলে এখানে অর্গানাইজড করতাম, ক্লিয়ার। অর্গানাইজ করতাম, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে স্টুডেন্টস আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু হোস্ট বা অর্গানাইজ। অ্যান, দেখো এখানে অ্যান কেন হয়েছে? এখানে অ্যান হয়েছে এই কারণে যেখানে আই ভায়েল আছে, তাই এখানে অ্যান হলো। যদি এমন কোনো কিছু থাকে ব্লাড ডোনেশন ক্যাম্প, তাহলে এ হতো এখানে, তখন কিন্তু এখানে কি হতো? এ। তখন তোমরা আবার বসিয়ে দিয়ে আসো না অ্যান ব্লাড ডোনেশন ক্যাম্প, না, এ ব্লাড ডোনেশন ক্যাম্প। এবার তাহলে এইখান থেকে এতটা আমরা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। স্টুডেন্টস আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু হোস্ট, এই হোস্টের জায়গায় আমরা চেঞ্জও করতে পারি অর্গানাইজ। অ্যান ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন, এটা জাস্ট চেঞ্জ হবে। স্যার বুঝে গেছি। এবার এখানে কি রয়েছে? অন। অন কেন? ডেট এখানে একটা দিতে হবে। দেখো আজকে যদি তুমি নোটিস করো, আজ থেকে 7 দিন পরে সেই
প্রোগ্রামটা অর্গানাইজড হবে বা হোস্ট করা হবে। তাই 7 দিন আগে আমি ইনফর্ম করছি বা নোটিস করছি। ক্লিয়ার? তাহলে এটা আমরা কি করব, 7 দিন পরের একটা ডেট দিয়ে দেব। ক্লিয়ার? তাহলে স্যার এতটুকু বুঝে গেছি। এবার এই যে প্রোগ্রামটা হবে, এটা যদি কম্পিটিশন হয় তাহলে কম্পিটিশন, প্রোগ্রাম হলে প্রোগ্রাম। ক্লিয়ার? এইটা আমরা চেঞ্জ করব, দ্য ড্যাশ উইল টেক প্লেস ইন, তোমাদের স্কুলের মধ্যে বা ক্লাবের মধ্যে যেখানে হবে সেই জায়গাটার নাম লিখে দেবে। এখানে স্কুলের মধ্যে কোথায় হচ্ছে, দ্য নেতাজি ইনডোর কমপ্লেক্সে, তাই এখানে আমরা সেই জায়গাটাকে মেনশন করেছি। তাহলে স্যার কি বুঝছি, যে এখান থেকে এই এতটার মধ্যে আমরা কি লিখলাম, যে ছাত্রছাত্রীদেরকে আমরা ইনফর্ম করছি বা নোটিস করছি যে আমাদের স্কুল একটা কম্পিটিশন হোস্ট করছে, যেটা বিভিন্ন স্কুলগুলোর মধ্যে একটা ড্রামা কম্পিটিশন হবে। স্যার বুঝে গেছি। কবে হবে, এই ডেটে। এবং স্যার এই কম্পিটিশনটা কোথায় হবে, টেক প্লেস ইন, এই প্লেসের মধ্যে হবে, আমাদের স্কুলের এই কমপ্লেক্সে হবে। যদি মাঠে হতো তাহলে মাঠে লিখতাম, হল ঘরে হলে হল ঘর লিখতাম। ক্লিয়ার? ক্লাব হলে যে কোনো একটা প্লেসের নাম লিখে দিতাম, যে পাশের কোনো একটা মাঠের নাম লিখতাম, সেই মাঠের মধ্যে আমাদের ক্লাব এই প্রোগ্রামটা করছে। ক্লিয়ার? ব্লাড ডোনেশন ক্যাম্প অনেক সময় দেয় পরীক্ষায়। এরপর এখানে কি রয়েছে, যে কতগুলো স্কুল বা এতটা, আমরা যে টপিকটা দিচ্ছে তার উপর বেস করে কিছু লিখব। দেখো 12 স্কুল ইন টোটাল, মানে 12টা টোটাল স্কুল এই কম্পিটিশানে পার্টিসিপেট করবে। 12 স্কুল ইন টোটাল উইল পার্টিসিপেট। এটা যদি অন্য কিছু দিত তাহলে কিন্তু এখানে আর নোটিস করতাম না সেগুলো, কিন্তু এখানে যেহেতু এটা কম্পিটিশান তাই এখানে লিখলাম যে টোটাল 12টা স্কুল এখানে অংশগ্রহণ করবে। ক্লিয়ার হলো? এরপর দ্য প্রোগ্রাম উইল স্টার্ট অ্যাট 11 AM, এটা যে কোনো ক্ষেত্রে তোমরা লিখতে পারো, কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প একটু সকাল সকাল স্টার্ট হয়, তাই ব্লাড ডোনেশন ক্যাম্প দিলে এটাকে তোমরা 8 AM করে দেবে। দ্য প্রোগ্রাম উইল স্টার্ট অ্যাট 8 AM। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমরা এখান থেকে এতটা লিখলাম, তারপর এটা লিখলাম, মানে যে কোনো নোটিশের ক্ষেত্রে এই লাইনটা শুধু অ্যাড করলাম, যেহেতু এটা একটা কম্পিটিশন তাই। এরপর এই অংশটাও শুধুমাত্র কম্পিটিশনের জন্যই, এছাড়া আর অন্য ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না, তোমরা এটা দেখে নিও। এরপর দেখো সো, মানে তাই, দ্য উইলিং স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেমস উইদিন আ ফোর্থনাইট। মানে কি, একদম তোমরা যত তাড়াতাড়ি সম্ভব যে সমস্ত ছাত্রছাত্রীরা উৎসুক এই কম্পিটিশানে নাম দেওয়ার জন্য, তারা তোমার নামটা দিয়ে দাও। এনলিস্ট দেয়ার নেমস, মানে তোমাদের নামটা লিস্টে নথিভুক্ত করো। ক্লিয়ার হলো? উইলিং স্টুডেন্টস মানে কি, যারা আগ্রহী। আর রিকোয়েস্টেড টু, মানে তোমাদেরকে একদম অনুরোধ করা হচ্ছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বিষয়ে উৎসুক বা আগ্রহী তাদেরকে অনুরোধ করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা নামটাকে নথিভুক্ত করো। ক্লিয়ার? এখানে যদি কোনো কি বলবো, এখানে যদি কোনো ক্লাবের হতো তাহলে এখানে মেম্বার্স করে দিতাম, দ্য উইলিং মেম্বার্স আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেম উইদিন ফোর্থনাইট, হয়ে যেত, ব্যাস। ক্লিয়ার? এরপর দেখো এইখান থেকে এতটা আমরা একটু ভালো করে বুঝবো কি বলা হচ্ছে। অমূল্য বাবু একজন শিক্ষক, তিনি এই পুরো প্রোগ্রামের ইনচার্জ, মানে তিনি এই পুরো প্রোগ্রামটাকে হ্যান্ডেল করবেন, তিনি দেখাশোনা করবেন। তাহলে এখন তোমরাই আমাকে বলো, এই সমস্ত স্টুডেন্ট যারা আগ্রহী তারা কোন স্যারের সঙ্গে দেখা করবে? তোমরা সকলেই বলবে স্যার অমূল্যবাবুর সঙ্গে দেখা করবে।
ক্লিয়ার? তাহলে এখন কি লিখছি, দে মানে কি যারা এই উইলিং স্টুডেন্ট, দে শুড কন্ট্যাক্ট, কার সঙ্গে কন্ট্যাক্ট করবে? আওয়ার রেসপেক্টেড টিচার, মানে আমাদের শ্রদ্ধেয় স্যারের সঙ্গে, যার নাম কি? একদম। যে এখানে কি রয়েছে? হু, হু ইজ ইনচার্জ অফ আওয়ার কালচারাল প্রোগ্রাম। তাহলে এই অনুষ্ঠানের সমস্ত দায়িত্বভার কার ওপর রয়েছে? অমূল্যবাবুর ওপর। ক্লিয়ার? তিনিই হচ্ছেন এই প্রোগ্রামের ইনচার্জ, তিনি সব কিছু দেখাশোনা করছেন, তাই তার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করবে। আর তিনি হলেন রেসপেক্টেড টিচার, এটা আমাদেরকে বলতে হয়, শ্রদ্ধেয় শিক্ষক। এরপর হি উইল, সে তোমাদেরকে কি করবে? হি উইল প্রোভাইড, প্রোভাইড মানে কি যা প্রয়োজন সব তোমাদেরকে দেবে, প্রোভাইড করবে। ক্লিয়ার? যা তোমাদের প্রশ্ন আছে, যা তোমরা জানতে চাও, সেই সমস্ত বিষয় তোমাদের তথ্য দিয়ে সাহায্য করবে কে? যিনি ইনচার্জ রয়েছেন এই বিষয়ে, মানে অমূল্যবাবু। ক্লিয়ার? হি উইল প্রোভাইড এভরি ডিটেল অফ দ্য প্রোগ্রাম, মানে এই প্রোগ্রামের সমস্ত ডিটেলস কে দেবে তোমাদেরকে? এই যে অমূল্যবাবু। ব্যাস, আর কিছু লেখার নেই। ব্যাস হয়ে গেল আমাদের নোটিস। উই এক্সপেক্ট আ কুইক রেসপন্স ফ্রম আওয়ার স্টুডেন্টস, আমরা আশা করব খুব দ্রুত তোমরা এর রেসপন্স আমাদেরকে জানাবে। রেসপন্স মানে তোমরা জানো, তোমাদেরকে কেউ হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই তোমরা সঙ্গে সঙ্গে রেসপন্স করে দাও, তো রেসপন্স তোমরা জানো। তাই আমরা আশা করব তোমরা খুব তাড়াতাড়ি এটার রেসপন্স দেবে। ক্লিয়ার? দেখো আরও একবার, স্টুডেন্টস আর, দেখো যেখানে যেখানে স্টুডেন্টস আছে সেখানে তোমরা খালি মেম্বার্স করে দেবে, তাহলে এটা কিন্তু ক্লাবের হয়ে যাবে। আর প্রোগ্রামটা একটু চেঞ্জ করে দেবে। এবার যদি কোনো কিছু লাগে তাহলে সেটাকে তোমরা এই অংশটার মধ্যে শুধু অ্যাড করবে। যেমন ব্লাড ডোনেশন ক্যাম্পে কী কী লাগে, কারা দায়িত্ব নিচ্ছে, কারা ভলেন্টিয়ার হবে, এই বিষয়গুলো একটু অ্যাড করতে হবে, বাকি জিনিস কিন্তু সেম থাকবে। Students are hereby notified that our school is going to host an inter-school drama competition on 25/12/2023. The competition will take place in the Netaji Indoor Complex. 12 schools in total will participate. The program will start at 11 a.m. Clear holo? To compete from our school, 2 teams will be selected. One team will consist of 4 to 6 participants. মানে কি আমাদের স্কুল থেকে দুটো টিমকে সিলেক্ট করা হবে, সেই দুটো টিমের মধ্যে এক একটা টিমে 4 জন বা 6 জন করে থাকবে। সো দ্য উইলিং স্টুডেন্টস আর রিকোয়েস্ট টু এনলিস্ট দেয়ার নেমস উইদিন আ ফোরটনাইট। দে শুড কন্ট্যাক্ট আওয়ার রেসপেক্টেড টিচার অমূল্যবাবু, who is in charge of our cultural programs. He will provide every details of the program. We expect a quick response from our students. আশা করছি এই পুরো বিষয়টা তোমাদের একদম জল। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এটা তোমাদের জল হলো কি হলো না। যাদের অসুবিধা হলো তারা একবার আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে গ্রুপ থেকে, যে স্যার আমার এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে। আর তোমরা একটা লিখেও, অবশ্যই কালকে তোমাদের পরীক্ষা গ্রুপে, তো তোমরা কালকে তো নোটিশ যদি আসে তোমরা লিখে দেখাবে, আমি দেখে নেব, কোনো অসুবিধা নেই। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।